আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বেলাল ঘোষণা করে দাও, ফাযিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী মায়ের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা বলেন, ও পৃথিবীর মানুষ, পয়গম্বর আরবী রহমতের নবী মায়ার নবী হযরত বেলালকে বলেছিলেন, ও বেলাল ঘোষণা দিয়ে দাও, জান্নাতের মধ্যে মুমিন ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। বলেন তো দেখি বাবা, হযরত বেলালকে পয়গম্বর আরবী বলেছিলেন মুমিন ছাড়া কেউ জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। বলো ঠিক না বেটি? মুমিন ছাড়া ফাযিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিনুন। ঘোষণা দিয়ে দাও, তুমি ঘোষণা দাও মানুষের কাছাকাছি গিয়া যে মুমিন ছাড়া কেউ জান্নাতে যাইতে আওয়াজ নাই, যাইতে পারবে আরো জন পারবে না। এরপর আল্লাহ রাসূল হাদিসের শেষের দিকে বলেন, ইন্নাল্লাহা ইউয়াইদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কখনো পাপাচারী ব্যক্তির মাধ্যমে, দুষ্ট মানুষের মাধ্যমে ইসলামের শক্তিকে বাড়ায়া দেন। বলেন আল্লাহু আকবার। কোন কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পাপাচারী ব্যক্তির মাধ্যমে, ফাজির মানুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের শক্তিকে বাড়ায়া দেন। এটার একমাত্র নজির হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম হইল আবু তালেব। আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করার তৌফিক আল্লাহ দেয় নাই, এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে দ্বীনের যে কাজ দিয়েছেন, এত কাজ কোন মুসলমানও করতে পারে নাই। বলেন ঠিক না বেঠি? বুঝতে পারছে? ইন্নাল্লাহা ইউয়াইদুদ-দীনা বির-রাজুলিল ফাজির। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কখনো, বুঝেন নাই, খারাপ মানুষের মাধ্যমেও ইসলামের বলেন কি করে শক্তি বাড়ায়। এটার একমাত্র নজির হইল আল্লাহর নবী বিশ্ব নবী সরদারে দু আলম নবীর চাচা হযরত আবু তালেব। আবু তালেব মুসলমান হয়েছে? হয় নাই, কিন্তু তার দ্বারা ইসলামের কত কাজ হয়েছে। বলেন ঠিক না বেঠিক? বুঝেন নাই? আল্লাহ এই জন্য ভাই দুস্থ বুজুর্গ ইমাম আবু মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। এই হাদিসের শানে উরুদের মধ্যে ব্যাখ্যার মধ্যে লেখা, ব্যাখ্যার মধ্যে মুফাসসিরে কেরাম লিখেছেন যে আল্লাহর বলেন ইমাম আবু মুহাম্মদ উনি বলেন যে আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় যে কালিমাওয়ালা তার দ্বারা বেঈমান বানায়, আর যে খ্রিস্টান ছিল যার কোনো ইসলাম ধর্মের ব্যাপারে কোনো কিছুই ছিল না, তাকে আল্লাহ কালিমা পড়ায়া মুসলমান বানায়। এরকম ঘটনা অহরহর আছে। তাহলে আসুন আলোচনা করি। পৃথিবীর মধ্যে যেদিকেই তাকাইবেন সেদিকেই দেখবেন শুধু মুসলমানরা খালি মার খাইতেছে। কথা কয় না? হ্যাঁ, আরো জোরে বলেন ঠিক না বেটি? আমেরিকার দিকে তাকান, ব্রিটেনের দিকে তাকান, অনজন যুবক, ফ্রান্সের দিকে তুমি তাকাও, ইটালির দিকে তাকাও, এক কথায় তাম পৃথিবীর দিকে যদি তুমি তাকাও, তাইলে দেখবা মুসলমানরা শুধু মার্কা। বলেন ঠিক না বেঠিক? অথচ মুসলমানরা হইল সিংহের জাত। বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা হইল বাঘের জাত। মুসলমানদের একটা ইমানি তাকাজা এমন ছিল, একজন সাহাবী হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একলাই রোম সম্রাটের সামনে দাঁড়াইয়া কত ডায়লগ দিয়েছিল। এই ডায়লগগুলো আমিও জানি, আপনারাও জানেন। বলেন ঠিক না বেঠিক? এখন এইরকম মুসলমানের সংখ্যা দুনিয়ার মধ্যে সংখ্যা অনেক বেশি, কিন্তু হাকিকতে মুসলমানের সংখ্যা একদম কম। বলেন ঠিক না বেঠিক? কারণ মুসলমানদের ইমানি পাওয়ার একেবারে ল্যান্স হয়ে গেছে, দুর্বল, খালি নিবু বাতে। এই যে দেন একটা রজনী আজকে যদি জুমর নাচ আর গান থাকতো, বাবা বলেন
আজকে কটা বাজে? প্রায় একটাও বাজে না। একটা মানুষ যাই লইলে, জোরে বলেন যাই লইলে, তাহলে আমরা তো আমরার তুলনায় মার খাই। আল্লাহ বলেন কি দেখেন, আল্লাহ বলেন, হ্যাঁ আল্লাহ কি বলতেছেন সূরাতুল আলী ইমরান 139 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশান হয়ো না, তোমাদের জয় নিশ্চিত ইহকালে এবং পরকালে। দুনিয়ার মধ্যে তোমাদের জয় নিশ্চিত। আমেরিকা তোমাদেরকে কিছুই করতে পারবে না, ফ্রান্স তোমাদেরকে কিছুই করতে পারবে না, রাশিয়া তোমাদেরকে কিছুই করতে পারবে না। এখনো যদি ইব্রাহিম খলিলুল্লাহর রূহ নিয়ে তুমি দাঁড়াইতে পারো রে যুবক, তাম পৃথিবীর খেলাফত এখনো আল্লাহ তোমার হাতের মধ্যে দিয়া দিবেন। বলো ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন আমার কোনো বানানো কিচ্ছা কাহিনী নয়, আল্লাহর কথা। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বলেন, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশান হয় না, তোমাদের জয় নিশ্চিত ইহকালে ও পরকালে। এটার দ্বারা বুঝাইলেন দুনিয়ার মধ্যে তোমরাই বিজয়ী হইবা, মরার পরে তোমাদেরকে বিজয়ের মালা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আটো জান্নাতটা তোমাকে দিয়ে দেবে। বুঝেন নাই? আমরা তো পুরো কিচ্ছু নাই, ইমানের লেস কি কত কম আমাদের। বলেন ঠিক না ঠিক বাবা? ইমান নাই বললেই চলে। এখন দেখেন তো দেখি, আল্লাহ বলতেছেন যে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের জয় নিশ্চিত ইহকালে ও পরকালে। তবে আল্লাহ কইছে তবে ইন কুনতুম মুমিনিন, তবে যদি তোমরা মুমিন হতে পারো। বিজয় কখন দিবে, খেলাফত কখন দিবে? যদি তোমরা আবার মুমিন হইতে পারো। এখন মুমিন কারে কয়? হ্যাঁ, মুমিনের কোয়ালিটি কয়েকটা সূরার মধ্যে আল্লাহ আলোকপাত করেছেন। সূরাতুল আনফালের 2য় আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা গুণ বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো যদি একজন রিক্সা চালকের মধ্যে পাওয়া যায়, সে নামে রিক্সা চালক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সে রিক্সা চালক নয়, সে হইল মুমিন। সে হইল মুমিন। ওই মুমিনের দাম আসমান জমিনের চাইতে আল্লাহর কাছে কোটি গুণ বেশি। বলেন ঠিক না বেঠিক? রিক্সা চালক। আর ওই 5টা গুণে যদি তুমি গুণান্বিত না হইতে পারো রে ভাই, তুমি যদি মুজাফফরপুরের মানুষ, শিল্পপতি হও, এরপরে তোমার দাম আল্লাহর কাছে সারা নাও নাই, কয়না নাই। কিন্তু একজন রিক্সাওয়ালা সামান্য মানুষ, একদিন খাইলে আর একদিন খাইতে পারে না। ওই রিক্সাওয়ালার কাছে যদি 5টা গুণ পাওয়া যায়, পয়গম্বর আরবি বলেন সে হইল মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সে হইল মুমিন, সে হইল মুমিন। এইরকম মুমিন হাজার হাজার কোটি কোটি দরকার নাই, 313 জন যদি মুমিন এখনো পাওয়া যায়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের মালা এখনো তোমাদেরকে দান করবে। বলো ঠিক না বেটি? এখন তো নাই বললেই চলে, মুমিন নাই। 1 নম্বর কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কথাগুলো কার? আমার বানানো। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম।
সূরার মধ্যে সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টা গুণের কথা বর্ণনা করেছে। বলেন কয়টা? আরো জোরে বলেন বাবা কয়টা? একটা উদাহরণ দিই, এরপর আমি আমার মূল আলোচনা শুরু করব। বলেন তো দেখি, আপনারা এই যে মুজাফফরপুর বাজারে যদি আপনি চাউল কিনতে যান, তাহলে চাউলের কোয়ালিটি দেখেন কিনা? উদাহরণ দিলে ওটা বোঝা সহজ হবে না। দুধ কিনতে গেলে দুধ দেখেন কিনা? আঙ্গুল দিয়া দেখে এই দুধটা আসলেই ভালো না মাল ফানি বিটাইছে, কথা কয় না, ফানি মিশাইছে কিনা দেখে। এমনকি ডালে কয় তোমার দুধটা কিন্তু পাতলা, ফানি মিশাইছে না, কিন্তু ব্যাপারটা হয়েছে বেশি দিন হয়েছে, এটা ফোর হয়েছে, কথা কয় না। এই বেটা বলেন ঠিক না বেটি? এই মিয়া, চাউল কিনলে যাচাই বাছাই করো, দুধ কিনলে যাচাই বাছাই করো, কিন্তু ইমানওয়ালা হওয়ার জন্য একদিন তুমি তোমাকে যাচাই বাছাই করেছো? করো নাই, করো নাই। তুমি যে ইমানওয়ালা কিনা এটাই তো তুমি নিজেই বুঝো না, খালি দাবিতে আমি ইমানওয়ালা ইমানওয়ালা। কতটুকু ইমান আছে তোমার, এটা একদিন তুমি যাচাই বাছাই করছো না। ইমান ধরো তোমার আছে, মুমিন হইছো কিনা এটাও তো তুমি যাচাই করো নাই। মুমিন হওয়ার জন্য 1 নম্বর শর্ত হইল, 1 নম্বর কোয়ালিটি হইল, 1 নম্বর গুণ হইল, মুমিন যে ব্যক্তি দাবি করবে 1 নম্বর গুণ হইল, মুমিনের সম্মুখে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলা হয়, আমি কার কথা বলতেছি জোরে বলেন, আরো জোরে বলেন কার, আরো জোরে বলেন কার কার কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বলায় যখন মুমিনের সম্মুখে কোনো ঈমানওয়ালা, তাইলে মুমিন তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কাজ করে, কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহ কথা বলার পরে। এটার অর্থ হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা যখন কোনো মুমিনের সম্মুখে বলা হয়, তাইলে মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, কথা কয় না, আল্লাহর ভয়ে কাঁদে। ও ভাই, যদি বিশ্বাস না করো আশেপাশে তাকায় দেখো, অনেক বান্দা আছে আল্লাহর ভয়ে কাঁদতেছে। আল্লাহর ভয়ে মুমিন কাঁদে, কেন তুমি কাঁদবা না? আল্লাহর ভয়ে তো পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে উঠো কাঁদে, আল্লাহর ভয়ে পাথর কাঁদে। এইরকম হাজার হাজার হাদিস শরীফের মধ্যে ঘটনা পাওয়া যায়, বলো ঠিক না বেঠি? আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহর ভয়ে পাথর কাঁদে, আল্লাহর ভয়ে জীবজন্তু কাঁদে, আল্লাহর ভয়ে উট একটা বস্তু, যে উটের কোনো হিসাব নাই, হিসাব হবে মানুষ এবং জিন জাতির। তাইলে উট যদি আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড় যদি আল্লাহর ভয়ে কাঁদে, হ্যাঁ পাথর যদি আল্লাহর ভয়ে কাঁদে, তোমার আমার আল্লাহর ভয়ে কত কাঁদা বেশির দরকার, বলো ঠিক না বেঠি? কিন্তু আমরা এখন খালি হাসি আর হাসি। ওয়াজ মাহফিলটা হয়ে গেছে এখন কৌতুকের মঞ্চ, বলেন ঠিক না বেঠি? যে বেশি হাসাইতে পারে কয়টা বেটা বক্তাটা ভালো, কথা কয় না রে? এই ওয়াজ ছাইরে দিতাম না চলতো? তাইলে বলেন তো, যে বেশি হাসাইতে পারে কৌতুক বলতে পারে কয়টা বেটা? ওয়াজ মাহফিল কি কৌতুকে না কাদা? আরো জোরে বলেন কিসে? কাদার। অথচ তুমি আমি কাঁদি না, তুমি আমি আমার মালিককে চিনি না। উমরের একটা ঘটনা তোমাদেরকে শোনাই। ও ভাই, ইখলাসের নিয়তে আমি বলতেছি, আপনারাও ইখলাসের সাথে শুনেন, আমলের নিয়তে শুনেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার ঘটনা। যখন সে মারা গেল, যখন তাকে গোসল করাইবেন, তখন থেকে তার পিঠের মধ্যে দুর্রার দাগ। দুর্রা বুঝেন? চাবুক মারছে, চাবুক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আশ্চর্যান্বিত হয়ে গেলেন। কে আছে আমিরুল মুমিনিনের চোখে চোখে কথা বলবে এমন তো কোনো লোকই আমরা দেখতে পারি না। কিন্তু কি হইল, আমিরুল মুমিনিনের পিঠের মধ্যে দুর্রার দাগ, শুধু লাঠির দাগ। কি হইল, মক্কা মদিনার মধ্যে তো এমন কোন মানুষ নাই যে মানুষটা আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপর চোখ রাখিয়ে তাকাইবে, এরকম কোন লোক নাই, বলো ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন রে যুবক ভাই, ও নওজোয়ান যুবক, ফরদার আড়ালের মা একটু ভালো কইরা শুনো। খলিফাতুল মুসলিমিন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের কেমনটা হায়াতের হিসাব করেছিল। এখন তো তুমি তোমার হায়াতের জিন্দেগির হিসাব করো না, এখন তো তুমি তোমার হায়াত থেকে একটা বছর কয়েকদিন পরেই চলে যাবে বাবা, 31st নাইট। হায় হায়, 31st নাইট যখন আসবে, ডিসেম্বরের 31 তারিখ,
দিবাগত রাত 12টা 1 মিনিটে 31st নাইট তুমি পালন করবা। লক্ষ লক্ষ টাকা জোয়ার আসর তুমি বসাইবা। বিজাতির কুসংস্কার তুমি তোমার অন্তরের মধ্যে ধারণ করবা। অথচ 31st নাইট পালন করা প্রত্যেকটা মুসলমানের জন্য হারাম। বলো ঠিক না বেঠি? কোটি কোটি টাকা তুমি ব্যয় করবা। মরের আড্ডা, বাড়ির আড্ডা, বড় বড় হোটেলের মধ্যে গেলে নারী এবং মদ একসাথে বিলীন করে গাইতেছে। বলো ঠিক না বেঠি? এটা আসবে কোন দিন বলেন? ডিসেম্বর, 31শে ডিসেম্বর 12টা 1-এ। বলেন তো এই যে এই সংস্কৃতিটা, এটা কি মুসলমানের না খ্রিস্টানের? আরো জোরে বলেন কার? অথচ আমরা বিজাতীয় সংস্কৃতি আমাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে ফেলেছি। বলো ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? ঠিক। এটার ইতিহাস আপনি গুগল থেকে নেবেন, বুঝেন নাই? খ্রিস্টানের পোপ গ্রিক মনে হয় 1582 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার হয়েছে। আর বাংলাদেশের মধ্যে এটার ভয়াবহ তাপা 2000 সাল থেকেই বাংলাদেশের মধ্যে হচ্ছে। এখন তো এটার এমন ভয়াবহ তাপমাত্রা শুরু হয়ে গেছে, ঢাকার শহরের মধ্যে তো মানুষ ঘুমাইতেই পারে না। মানুষ কি করতে পারে না বলেন? ঘুমাইতে পারে না। যাদের হাড়ের সমস্যা তারা তো হাড়ের ব্যথায় উঠে যায়। কি করবে? সরকার এটা কিছুই কয় না। কথা বলেন ঠিক না বেটি? কোন দেশের মধ্যে তুমি আসো? এই দিকে যাব না। আমি যে কথা বলতেছি, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের হিসাব নিতেন, নিজের হিসাব নিতেন। ও বাবা, আমি বলবো তোমার হিসাবটা তুমি নাও। আমার জীবন থেকে একটা বছর চলে গেছে, একটা দিন চলে গেছে, একটা সপ্তাহ চলে গেছে, একটা মাস চলে গেছে। দেখি তো আজকের দিনে আমি হিসাব করি কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। আমি হিসাব করেছি? কোনোদিন করি নাই। আমিরুল মুমিনিন হিসাব করত, আজকের দিনে কেন আমার আগামীকালকে আমার 70 রাকাত নফল নামাজ ছিল, এখন তো আমরা নামাজই পড়ি না। বলেন ঠিক না বেঠি? আমিরুল মুমিনিন 70 রাকাত নামাজ পড়তেন। এরপরের দিন কোনো ঝামেলাই যদি 50 রাকাত নামাজ পড়তেন, আমিরুল মুমিনিন একা একা তার পিঠের মধ্যে 20টা দুররা মারতেন। কি ভাই? 20টা দুররা মারতেন আর বলতেন, কেন তুমি আগামীকাল 70 রাকাত নামাজ পড়েছো, নফল নামাজ, এখন তো কেন তুমি 50 রাকাত পড়লা? এটা কিন্তু দোষের না বাবা। এরপরেও দুররা মারতেন, দুররা। আল্লাহু আকবার কয় না? আর আমরা নিজে দুররা মারাম দূরের কথা, খবরই নাই জিন্দিগি নেই। আমার জিন্দিগি কোন কাজে ব্যয় হইল, আমার হায়াত কোন কাজে ব্যয় হইল, আমার জীবন থেকে 50 বছর 60 বছর চলে গেছে। এমন লোক খুঁজে পাওয়া যাবে এই এলাকার মধ্যে জিন্দিগিতে পশ্চিম দিকে সেজদা দিবে দূরের কথা, দুশো পাইছে না। এরকম লোক সমাজে কম না বেশি? এই জোরে বলবে, এটা কম না বেশি? বেশি। কিন্তু বলেন তো দেখি, মুমিনের 1 নম্বর আলামত হচ্ছে মুমিনের সম্মুখে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান করা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন মুমিন আর ঠিক থাকতে পারে না। আল্লাহর ভয়ে সে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে, জান্নাতের আশায় কাঁদে, জাহান্নামের ভয়ে মুমিন কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে। কেন বাবা তুমি কাঁদবা না? আল্লাহর ভয়ের কারণে তো কি করে উট কাঁদে, পাখি কাঁদে, সব কিছু কাঁদে। তাইলে বোঝা গেল তুমি আমি যে মুমিন, তোমার আমার হিসাব হবে। তোমার আমার কান্নার কথা বেশি না কম? আমার তোমার কান্নার কথা বেশি, আমরা কাঁদি না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মুখতাসার আকারে বলতেছি, আমার হাতটা ধরে বলতেছে, আকিল আসো তোমাকে নিয়ে ঘুরতে যাব। আকিল ইবনে আবি তালেব, আকিল হইল হযরত আলীর ভাই, এক হিসাবে আল্লাহ রাসূলেরও ভাই, আরেক হিসাবে হইল মেয়ের যেহেতু বিয়ে দিছে পুত্রা। কথা কয় না? এই বেটা, আপনার মেয়ের যদি বড় ভাইয়ের কাছে বেদেন, তাইলে এই ভাইয়ের ছোট ভাই আপনার কি হইব? পুত্রা। আর একদিকে আপন চাচাতো ভাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী, মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরিয়া বলতেছে, আকিল আসো
তোমাকে নিয়ে আমি এক জায়গায় ঘুরতে যাইব। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবীর সাথে ঘুরতে গেলেন, মরুর প্রান্তরে নিয়ে গেলেন। শুধু মরু আর মরু, কোনো কিছুই দেখা যায় না, শুধু বালু আর বালু। আরবে যারা গিয়েছেন, যারা হজ করেছেন, যারা উমরার তৌফিক হয়েছে, তারা এই ওয়ার্ডটা বুঝবো। দেখবেন শুধু বালু আর বালু, বলেন ঠিক না বেটি? নাহলে গুগলও সাপ দিবেন, দেখবেন খালি বালু আর বালু, সাহারা মুরু আর ভূমি, কিচ্ছু নাই, গাছপালা কিচ্ছু নাই, বলেন ঠিক না বেটি? এক পর্যায়ে আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি মায়ার নবী বলে, আকিল, এই যে মরুর প্রান্তরে আসলাম, যে মরুর প্রান্তরে কোনো কিছু নাই, গাছপালা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, আমার তো পেটের মধ্যে চাপ দিছে, কামড় দিছে। এটার অর্থ হইল মায়ার নবী বলতেছে, আকিল, এখন তো আমার প্রস্রাব পায়খানা করতে হবে। আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো পয়গম্বর, এমন একটা এলাকার মধ্যে আপনার সমস্যা হয়ে গেছে, এমন একটা মরুপ্রান্তরের মধ্যে আমরা আসলাম, যে মরুপ্রান্তরের মধ্যে পর্দা দেওয়ার কোনো ব্যবস্থা নাই গো পয়গম্বর, কোনো কিছু দেখা যায় না, শুধু বালু আর বালু। এক পর্যায়ে আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো পয়গম্বর খুদা, আপনি যদি অনুমতি দেন, আমার শরীরের মধ্যে একটা চাদর আছে, এই চাদরটা দিয়া আপনার জন্য গো পয়গম্বর একটা পর্দার ব্যবস্থা করে দেই, আর এই পর্দার ভিতরে ঢুকিয়া আপনি আপনার হাজত পুরা করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আকিল, এই কাজটা করার দরকার নাই রে ভাই, এই কাজটা করার দরকার নাই। তাকায় দেখো, এই দিকে তাকাও, সম্মুখ দিকে তাকাও, তাকায় দেখো কোনো কিছু দেখা যায় কিনা। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো পয়গম্বর, আমি যখন সম্মুখ পানে তাকাইলাম গো নবী, কোনো কিছু ঘরবাড়ি দেখা যায় না, কিন্তু গ্রামের মতো দেখা যায়। ওই গ্রামের কাছে বিশাল বড় একটা গাছ দেখা যায়। পয়গম্বর আরবি মায়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে, ওয়াকিল, শাহাদাত আঙ্গুলটা এমন ভাবে ধরো আর ইশারা দাও আর বলো, আল্লাহর নামে, আল্লাহর হুকুমে পয়গম্বর আরবির নির্দেশে যেন আমার কাছে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশারা দিলেন আর বললেন আল্লাহর হুকুমে, পয়গম্বর আরবি ডাকতেছে, তার কাছে হাজিরা দাও, সেকেন্ডের মধ্যে গাছটা এই কানে হাজিরা দিল, বলেন সুবহানাল্লাহ। আপনি আমার কথা শুনবে? এটা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি মুজিজা, বলেন ঠিক না বেঠিক? শুধু এইগুলো না, আরো অহরহ হাদিসের মধ্যে আসছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রাকাল। কি ছিল? রাকাল। রাকালের কোনো দাম ছিল আরবে? এখন আছে? যারা গরিবের দাম আছে, এই দাম আছে, আরো গরিবের দাম আছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাকাল। রাকাল থেকে যুগ শ্রেষ্ঠ ফকি হয়ে গেছে। কেমন ফকি হয়েছে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো মাসালার মধ্যে সংকটে পড়ে যাইতেন, তখন সে স্মরণ করত, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ কোথায়, রাকাল কোথায়, রাকাল তুমি আসো, মাসালাটা সমস্যা সমাধান করে দাও, বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে মুসলমান হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে গেছে, যাওয়ার পরে হযরত আবু বকর সফরের সঙ্গে আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম নবী, মায়ার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও রাকাল, ও নওজোয়ান যুবক, আমাদের পেটের মধ্যে অনেক খিদা, একটা সাগি দাও। সাগি না, এটা দিতাম না, এটা আমার মনিবের পক্ষ থেকে আমার কাছে আমানত। সুবহানাল্লাহ কয় না? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমার চোখ, আমার কান, আমার নাক, আমার জীবন
এক কথাই যা কিছু আছে সব কিছু হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত। বলো ঠিক না বেঠি? এই রাখাল বলতেছে না দেওয়া যাইব না, এটা আল্লাহর আমার মুনিবের পক্ষ থেকে আমার কাছে আমানত, এটা দেওয়া যাবে না। এক পর্যায়ে মুখতাসার আকারে বলতেছি তোমাদেরকে বোঝানোর জন্য, আমার আপনার নবীর শান কত ছিল ভাই, এই শানেই তো তোমরা বুঝো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে আরে বেটা সুডু সাগিরা দে, জব করতাম না, এটা থেকে উলান থেকে দুধ নামায়াম। আল্লাহু আকবার বলে। আব্দুল ইবনে মাসউদ রাকাল বলতেছে এটা কি সম্ভব, সুডু সাগি বাচ্চা, এটা আবার দুধ দিব কিভাবে? দিছে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম নবী, মায়ার নবী, রহমতের হাতটা বরকতি হাত যখন সাগির উলানের মধ্যে নামায় গেল, উলান থেকে দুধ পড়তে শুরু করলো। বলো আল্লাহু আকবার। বাটির মধ্যে দুধ রাখলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবীর আশিক সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিদার যন্ত্রণা কাতরাইতেছে, আর সহ্য করতে পারে না। বলে হাবিবুল্লাহ আমি তো দুর্বল হয়ে গেছি, কথাই বলতে পারতেছি না। এক পর্যায়ে আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলতেছে আবু বকর এই যে উলান থেকে দুধ নামাইলাম, বাটির মধ্যে দুধগুলো রাখলাম, এটা তুমি পান করো। আল্লাহু আকবার বলেন। আবু বকর ইচ্ছা মতো পান করলেন। হাদিসের মধ্যে আসছে এমন ভাবে পান করছে তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাড়ির দুধ ফুরায় না। আল্লাহু আকবার কয় না, দুধ ফুরায় না। রাকালেরা বলতেছে, রাকালের আব্দুল ইবনে মাসউদের এই বেটা তুইও পান কর। হ্যাঁ ও ইচ্ছা মতো পান করছে, দুধ ফুরায় না। এক পর্যায়ে আবু বকর কয় হুজুর আর খাইতে পারি না, এখন তো সব টাইট হয়েছে, বুঝেন নাই, আর কুলায় না। এই বেটা রাকাল তুইও খা। আমার আর কুলায় না। এইরকম যদি হাজার হাজার মানুষ খায়, যতক্ষণ পর্যন্ত আমার মুখ এই বাটির মধ্যে না লাগবে ততক্ষণ পর্যন্ত বাটির দুধ কমবে না। কেমন নবীর উম্মত আমরা! আর এখন তো আমরা বুঝেই না, আমরা গাঞ্জা বাঞ্জা লইয়া দৌড়ি। বলেন ঠিক না বেঠি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখার পরেই সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে কথা বলতেছিলাম বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদেরকে এই হাদিসটাই বুঝাইতেছি যে মানুষ তো আমরা বেশি কাদার কথা, উট কাঁদে আল্লাহর বয়ে, পাথরও কাঁদে আল্লাহর বয়ে, সব কিছু কাঁদে, কিন্তু আমরা আল্লাহর বয়ে কাঁদি না। আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর আরবি কথা বললেন। বলার পরে বলতেছে আকিল দরকার নাই, একটা গাছ আইছে, ডান দিকে তাকাও, ডান দিক থেকে দেখলেন একটা গাছ, এটাও আসছে। বাম দিকে তাকাও, বাম দিকে একটা আরো বড় গাছ দেখলেন। আল্লাহর হুকুমে আসার জন্য বললেন, এসে গেল। পিছন থেকে আসলো, এমন ভাবে চারটা গাছ এসে গেছে। বলে আল্লাহু আকবার। একটা গাছের তাকে সাথে আর একটা গাছের শিকড়ে এমন ভাবে ঢুকে গেছে। আল্লাহু আকবার। পর্দা হয়ে গেছে। আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক ভাই, পর্দার আলের মা, ও নওজোয়ান যুবক শুনো, তোমার আমার নবীর শান কত বেশি, তোমার আমার নবীর শান মাকাম কত বেশি। পয়গম্বর আরবি, রহমতের নবী, মায়ার নবী আকিল ইবনে আবি তালেব বলেন, ও দুনিয়ার মানুষ, পয়গম্বর আরবি তার হাজত পালন করার জন্য এই পর্দার আড়ালের মধ্যে ঢুকলো। কিন্তু কথা হইল রে যুবক ভাই, আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। পয়গম্বর আরবি হাজত পালন করার পরে নির্দেশ দিচ্ছে গাছগুলোকে জায়গায় জায়গায় চলে যাওয়ার জন্য। গাছগুলো নিজ নিজ দায়িত্বে জায়গায় জায়গায় চলে গেল। আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি তাকায় দেখলাম যে জায়গার মধ্যে পয়গম্বর আরবি তার হাজত পালন করবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই জায়গার মধ্যে প্রস্রাব পায়খানার লেশ মাত্র নাই। চিন্তা দোষ আমার চিন্তা। এক নম্বর হইল, এটা হইল লজ্জার ব্যাপার, কিভাবে প্রশ্নটা করি। আরেকটা হইল প্রশ্ন না করলে তো আর উত্তর পাবো না। সুবহানাল্লাহ নাই, বুঝলেন নাই? দুইটা, এক নম্বর হলো লজ্জা, কিভাবে প্রশ্নটা করি। আরেক নম্বর হইল আকিল ইবনে আবি তালেব বলতেছেন যদি প্রশ্ন না করি তাহলে উত্তরটা কিভাবে হয়। এটা কি করলেন, বুঝলেন নাই? এত দূর থেকে গাছটি আনাইলো, আবার গাছও আসলো, রাসূল ঢুকলো, পায়খানা নাই। আল্লাহু আকবার বলে। আশ্চর্য না? হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, পয়গম্বর
মনের মধ্যে তো সুলকানি সুলকানি ভাব। ও পয়গম্বর, এক কথাই হইল লজ্জার, আরেক কথাই হইল না জিজ্ঞাসা করলে উত্তর কেমন ভাবে পাই। এক পর্যায়ে আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো নবীজি, এত কষ্ট করার পর গাছগুলো আনলেন, আপনি এখানে ঢুকলেন, কিন্তু প্রস্রাব পায়খানা তো নাই, কারণ কি? আল্লাহর নবী, মায়ের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, আকিল, চিন্তা করার কোনো দরকার নাই রে বাবা, কারণ হইল এখন থেকে নয়, আমি যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমার প্রস্রাব পায়খানা দুনিয়ার কোনো মানুষ দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কেন দেখতে পারবে না? আমি যখন মাটির মধ্যে বা বালুর মধ্যে প্রস্রাব করি, আমার প্রস্রাবগুলো খাওয়ার জন্য মাটি এবং বালুগুলোর মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। কার আগে কে খাবে? রাসূলের শান দেখেন না কি ভাই, বুঝতে পারছে? আকিল বলতেছে, বুঝছি। এখন কেরে বেটা, জীবনেও দেখতে না, কারণ আমি যে জায়গার মধ্যে প্রস্রাব পায়খানা করি ওই জায়গার বালুর কণা, খঙ্করের কণা কার আগে কে খাইবে প্রতিযোগিতা করে, সুবহানাল্লাহ করে। এই জন্য আমার প্রস্রাব পায়খানা দেখা সম্ভব না। বাবা বুঝতেছেন? ছেড়ে দিতা না চলতো? বলে নারে তাকবীর, বলে নারে তাকবীর। আর একটু চলো, কি কইল ঘটনাটা শেষ করে লাই। আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছে। আকিল ইবনে আবি তালিব বলেন, আমার হাতের মধ্যে হাত ধরা, রাসূল আমাকে নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে বিশাল বড় মরুর প্রান্তরে গেলেন। এখন তো আমার সমস্যা। কার? আকিল ইবনে আবি তালিব বলতেছে, পয়গম্বর, একটু আগে তো আপনার সমস্যা ছিল, আর আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করেছেন আল্লাহর হুকুমে, কিন্তু নবী গো, এখন তো আমার সমস্যা। পয়গম্বর আরবি বলেন, আকিল, তোমারও কি প্রস্রাব পায়খানার বেগ ধরেছে নাকি? আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, পয়গম্বর, না না না, ওগো পয়গম্বর, এমন একটা মরুর প্রান্তরের মধ্যে আমরা আসলাম যে মরুর ভূমির মধ্যে টিউবওয়েলের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। ওগো নবীজি, এখন যদি আমার জন্য আপনি ঠান্ডা পানির ব্যবস্থা না করেন গো নবীজি, আমার ব্যাগের মধ্যেও নাই, আপনার ব্যাগের মধ্যেও নাই পানি, যদি আমাকে ঠান্ডা পানির ব্যবস্থা না করে দেন, তাইলে আমার জীবনটা হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে। পাহাড় যে কাঁদে বুঝায় আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আকিল, চিন্তা করিও না রে বাবা, পেরেশান হয়ো না, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ব্যবস্থা করে দিবেন। এই কথা বলিয়া আপনি আমার নবী, রহমতের নবী, মায়ার নবী বলতেছে, আকিল, সম্মুখ দিকে তাকাও, তাকায় দেখো কিছু দেখা যায় কিনা। হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবির কথা শুনিয়া সম্মুখ দিকে তাকানোর পর হযরত আকিল বলে, পয়গম্বর, বিশাল বড় পাহাড় দেখা যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী বলতেছে, আকিল, এই পাহাড়ের কাছে যাও, পাহাড়ের মধ্যে পাথর আছে, পাথরের পরতে পরতে পানি আছে, এই পাহাড়ের কাছে গিয়া আমি রহমতুল লিল আলামিনের কথা বলবা, অবশ্যই এই পাহাড়ের মধ্যে যদি পানি থাকে, পাহাড় তোমাকে পানি দিয়া দিবে। হযরত আকিল ইবনে আবু তালিব বলেন, আমি গেলাম, বুঝেন নাই? পাহাড়ের মধ্যে পাথর আছে, পাথরের জবান আল্লাহ খুলে দিছে। এটা আল্লাহর দ্বারা সহজ না কঠিন? খুবই সহজ, বলেন ঠিক না বেঠিক? পাথরের এখন কথা কয়, কি কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। কথা কয়, পাথরের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমা পাথরগুলো তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার বলেন।
বলতেছে গো ও আল্লাহর নবীর সাহাবী আখিল, পয়গম্বর আরবি আমাদের কাছে পাঠাইছে পানি নেওয়ার জন্য। আসলেই তো আমাদের পাহাড়ের মধ্যে পরতে পরতে পাথর আছে, আর পাথরের পরতে পরতে পানিও ছিল, কিন্তু এখন আর নাই। কেন নাই? আমরা যখন কোরআনে কারিমের এই আয়াতটা শুনতে পারলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন। আগে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি যখন বাঁচবা, তোমার আহালকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার আহালকে যখন তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা, তোমার ওয়ার্ডের লোক কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই ফিকির করো। তোমার ওয়ার্ডের লোকেরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে এই কথা যখন তুমি গবেষণা করবা, ইউনিয়নের সম্পর্কে তুমি গবেষণা করো, ইউনিয়নের মানুষ যখন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তুমি উপজেলা সম্পর্কে গবেষণা করো, তামাম পৃথিবী এই মুজাফফরপুরের উপজেলা কেন্দ্র মানুষ নিয়ে তুমি গবেষণা করো। কেন্দ্র মানুষকে তুমি যখন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবা, জেলা নেত্রকোনা জেলা নিয়ে তুমি ফিকির করো, নেত্রকোনা জেলার সমস্ত মানুষদেরকে তুমি কেমন ভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো। ও নওজোয়ান যুবক, যখন নেত্রকোনার সমস্ত মানুষদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করবা, তোমার দায়িত্ব শেষ নয়। আল্লাহ বলেন, এই বাংলাদেশকে নিয়ে তুমি ফিকির করো। বাংলাদেশের সমস্ত মানুষ যদি জাহান্নামের থেকে আগুন থেকে বাঁচানোর তুমি ফিকির করো, তাইলেও তোমার দায়িত্ব শেষ নয়। তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির তুমি করো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানওয়ালারা, জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাও। তুমি যখন বাঁচবা, তোমার ফ্যামিলিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাইবা না? জাহান্নামের আগুনের মধ্যে মানুষ জ্বলবে, আবার পাথর জ্বলবে। ও আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আকিল, এই আয়াতে কারিমা যখন আমরা শুনতে পারলাম, আমরা আমার পাহাড়ের মধ্যে যত পাথর ছিল, সমস্ত পাথর আল্লাহর ভয়ে এমন ভাবে কান্না করলো। পাথরের পরতে পরতে যত পানি ছিল, আল্লাহর ভয়ে সমস্ত পানি শুকিয়ে গেল। ও নওজোয়ান যুবক, বুড়া বাবারা, তোমাদের কাছে আমি নূরে আলমের একটা প্রশ্ন হইল, আল্লাহর ভয়ে যদি পাথর কাঁদে, যে পাথরের কোনো শাস্তি নাই, তাইলে তোমার আমার ব্যাপারে তো শাস্তির কুল আছে। বলো, তোমার আমার আল্লাহর ভয়ে কতগুলো কান্নাকাটি করার দরকার ছিল? বুঝতেছে নজদা বাবা? বুঝাইতেছে? হযরত আকিল ফিরে আসলেন, নিঃশ্বাস শেষ, দরদরা যাইব, বুঝেন নাই? মুজিজা দেখে হযরত আকিল ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা বলতেছে, পয়গম্বর জীবন হয়তো বা এখানেই শেষ হয়ে যাবে। কারণ হইল, পাহাড়ের মধ্যে গেলাম, পাহাড়ের মধ্যে তো পাথর আছে, পাথরের মধ্যে পানি নাই, কারণ আল্লাহর ভয়ে শেষ। আল্লাহু আকবার। ওগো নবীজি, কেন আমাকে পাঠাইলেন? এখন তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহর নবী, মায়ার নবী মুস্কি একটা হাসি মারা বলে, আকিল, পানির ব্যবস্থা বাবা ইনশাআল্লাহ হয়ে যাবে। পানি আনার জন্য তোমাকে পাঠাই নাই রে, এটা হইল তোমার জন্য শিক্ষা, পৃথিবীর সমস্ত মানুষের জন্য শিক্ষা। আল্লাহর ভয়ে যে পাহাড়ের মধ্যে পাথর আছে, এই পাথরগুলো যে আল্লাহর ভয়ে কাঁদে, এটা তোমাকে সবক দিলাম। বলো ঠিক না বে ঠিক? ও আকিল, চিন্তা করিও না, ধৈর্য ধরো, আল্লাহ পানির ব্যবস্থা করিয়া দিবেন। এই কথা বলিয়া রহমতের নবী, মায়ার নবী তার মুবারক 5টা আঙ্গুল বালুর মধ্যে ঢুকাইয়া দিলেন। হযরত আকিল বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আল্লাহর নবী, পয়গম্বর আরবি, রহমতের নবী, মায়ার নবী যখন তার হাত মুবারকটা বালুর মধ্যে যখন 5টা আঙ্গুল ঢুকাইয়া দিল, 5টা আঙ্গুল থেকে পানির নহর চালু হয়ে গেল। এখন পয়গম্বর আরবি, মায়ার নবী, রহমতের নবী, বরকতের নবী বলতেছে, আকিল
গসিল, ইচ্ছা মতো বাবা তুমি ঠান্ডা পানি পান করো, ইচ্ছা মতো পারলে তুমি গোসল করো, সব কিছু করো। বুঝতেছে হুজুর এইটাই যদি হয় পাঠাইলেন কেন? পাঠাইছি আল্লাহর ভয়ে। কি কাঁদে বলেন? বুঝতেছেন আল্লাহর ভয়ে কি কাঁদে? পাথর। তাইলে আপনি আমার আল্লাহর ভয়ে কম কান্না করার দরকার না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বর্তমানে সব কাঁদে, মানুষ হাসে। বলেন ঠিক না ঠিক বাবা? আল্লাহর নবী বিশ্বনবী সরদারে দো আলম নবী বলেন, হযরত আকিল ইবনে আবি তালিব আবার যাইতেছে, বুঝেন? শেষ করে এই হাদিসটা। আবার যাওয়ার পরে দেখতেছে এই বিদুইন মানে মদিনার একটা গ্রাম থেকে বিশাল বড় একটা উট নিয়ে আইতেছে। আল্লাহু আকবার বলে। উট নিয়ে আইতেছে, উটনি দৌড়াইতেছে, আয়সা রাসূলের দরবারে দাঁড়াইছে। মানে রাসূলও বুঝতেছে এই উটনিটা মনে হয় কিছু সহযোগিতা চায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল যে রহমতের নবী, বরকতের নবী, রহমত হিসাবে আল্লাহ পাঠাইছে, শুধু তোমার আমার জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য। বলো ঠিক না বেঠিক? কুল কায়নাতের জন্য রহমত। বলেন ঠিক না বেঠিক? গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, আদমের জন্য রহমত, ঈসা নবী পর্যন্ত রহমত, এরপরে ফেরেশতার জন্য রহমত, এক কথায় সবার জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠনে আসতেছে, আয়া দাঁড়াইলেন। এক পর্যায়ে দেখেন, আরে লাঙ্গা তুলওয়ার লয়া, কুলা একটা তুলওয়ার লয়া একটা নওজোয়ান যুবক পয়গম্বর আরবি মায়ার নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী মনে মনে ভাবতেছে, এই যুবকটার সাথে তো আমার কোনো আদাওয়াতি নাই, তার সাথে তো আমার কোনো শত্রুতা নাই, তাকে আমি চিনি না, এই যুবকটা কি আমাকে মারার জন্য আসতেছে? কামটা হইল উল্টা। যুবকটা কাছাকাছি আইসা বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবীর অন্তর থেকে ভয়টা দূর হয়ে গেল। বলতেছে, যুবক, যেহেতু তুমি আমাকে ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিয়েছো, তাইলে তুমি আমাকে মারার জন্য আসো নাই, কেন রঙ্গাট তলোয়ার নিয়ে আসছো? যুবকটা বলতেছে, পয়গম্বর আপনাকে মারার জন্য আসে না গো নবী। এই যে উটনিটা, এই উটনিটাকে আমি অনেক টাকা দেয়া করেছি, ওই উটনিটাকে আমি নিজে না খাইয়া খাওয়াই, ওই উটনিটাকে আমি নিজে না গোসল করাই গো নবীজি। কিন্তু আমার উটনি আমার কথা শুনে না, আমার উটনি আমাকে নিয়ে ঘুরে না, আমার উটনি যখন আমি ঘরের মধ্যে বাঁধি গো পয়গম্বর, তখন রুশি ছিঁড়ে এখন শৈলে আসে, আমার অনেক রাগ গুষ্টা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম, আমার উটনিটাকে দুই রায় করে আমি জবে করব। বিচার দিছে, উটনিগুলো মাথা লড়ায়। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবী বরকতের নবী উটনির মাথার উপর হাতটা রাখছে, আর উটনি আল্লাহর দিকে তাকাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উটের জবান খুলিয়া দিছে। উট বলতেছে, শেষ কিন্তু হাদিসটা মুখতাসার আকারে বলতেছি, আল্লাহর নবী বিশ্ব নবী রহমতের নবীর সাথে উট কথা বলতেছে, নবী আমার মনিব যা আপনার কাছে নালিশ করেছে, বিচার দিয়েছে, সব সত্য, আমি তার কথা শুনি না, আমি তাকে নিয়ে ঘুরি না। কেন ঘুরি না এটা শুনবেন, আমি তার নামে পাল্টা নোটিশ দেই। এক নম্বর হইল, ওগো পয়গম্বর, আমার মনিবের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর কি নাই? আরো জোরে বলেন, কি নাই? ভয় নাই। আমার মনিব শ্বাসটলের মধ্যে সময়টা শেষ করে দেয়, গপ্প করে, অসার কথাবার্তা বলে, শুধু এই মানুষের দোষ, ওই মানুষের দোষ বলতে 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 নামাজ শেষ, আজান শেষ, কিন্তু আল্লাহর ভয়ে নামাজ পড়ে? বলেন নামাজ পড়ে না। এটাই সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদের কথার মধ্যে একটা ব্যবধান করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যারা যাইব এবং যারা জাহান্নামী তাদের সাথে একটা কথোপকথনের ব্যবস্থা করে দিবেন। তারা কথা বলবে, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও কলিমুদ্দিন, তোমার বাড়ি মুজরহুর, আমার বাড়ি মুজরহুর, তুমি আমি একই গ্রামে থাকতাম, একই বাজারের মধ্যে ব্যবসা করতাম, সব কিছু করতাম, আমি জান্নাতি তুমি জান্নাতি, কারণ কি? আল্লাহু আকবার বলে। শুনতে রাজি আছেন? এটা 1 মিনিটে ফিনিশিং দিলাই, 1 মিনিটে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন
মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। এই যেমন আইতাছে ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। 60 টাকার কি কথা রে দেখেন, এই দুষ্টা আছে না নাই? অযথাই কথা। উটনির সাথে এই আয়াতের মিল আছে না নাই? ঘটনার মিল আছে। উটনি বলতেছে, হুজুর আমার মুনিব সব করে, কিন্তু তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। অসার কথাবার্তা, অযথাই শাস্ত্র লাগালি কথাবার্তা কইতে 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 আজান যায়, নামাজে রক্ত যায়, এ যায় ঘুমায় রে, এ গে এশার পড়েন, এশার নামাজ না পড়ে ঘুমায়। এই জন্য আমার ভয় হয় আল্লাহর পক্ষ থেকে যদি আযাব আসে, তাইলে তার আযাবে তো আমিও পাকড়া হব। বুঝেন নাই কথাটা? মনে হয় অনেক প্রস্তুতি নিয়ে আসলাম, অনেক, যেহেতু এটা আমার নিচের মাফি। বুঝেন নাই? তাইলে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। এখন প্রশ্ন করতে পারেন যে জান্নাত হইছে উপরে, আবার জাহান্নাম হইছে নিচে, মাটির নিচে, তাইলে এটা আল্লাহর দ্বারা সম্ভব কিবা? আল্লাহ ইচ্ছা করলে সম্ভব। আল্লাহ উভয়টারে কইব, কথা বলব। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। যারা বাগ বাগিচার মধ্যে থাকবে তারা একে অপরের সাথে কথা বলবে। আনিল মুজরিমিন। যারা মুজরিমিন তাদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলাইবেন। এক পর্যায়ে গোলাম ভাই, ও নওজোয়ান যুবক তোমরা শোনো, এক পর্যায়ে জান্নাতীরা বলবে, ও জাহান্নামীরা, মা সালাকাকুম ফি সাকার। কিসের কারণে, কোন জিনিসের কারণে তোমরা জাহান্নামে যাইলে, এটার কারণ কি আমরা জানতে চাই। কারণ মজুরপুর তো আমার বাড়ি ছিল, তোমার বাড়ি ছিল। মজুরপুর মাদ্রাসার মধ্যে তুমিও পড়তা, আমিও পড়তাম। এক পর্যায়ে মজুরপুর বাজারের মধ্যে তুমিও ব্যবসা করতাম, আমিও ব্যবসা করতাম। তুমিও মুজফরপুর গ্রামের লোক ছিলাম, আমিও ছিলাম। তাইলে আমি জান্নাতি, তুমি জাহান্নামী, এটার কারণ কি? জাহান্নামীরা বলবে, 4টা দোষ আমাদের মধ্যে ছিল, 2টা জিনিস আমরা জীবনেও করতাম না, আর 2টা জিনিস আমরা বেশি বেশি করতাম। 1 নাম্বার যেটা আমরা করতাম না, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে 1 নাম্বার দোষ ছিল আমাদের, দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। বলেন তো বাবা, এই ওয়ার্ডটা যদি বুঝে থাকেন, মুসল্লি কারে কয়? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলা হয় মুসল্লি। তাইলে 1 নাম্বার কারণ নামাজ না পড়া। তাইলে বোঝা গেল যারা নামাজ পড়ে না তারা জান্নাত পাবে। বুঝতেছেন বিষয়টা? 1 নাম্বার কারণ নামাজ না পড়া। তারা প্রশ্ন করলেন, কোন কারণে তোমরা জাহান্নামে যাইলা? 1 নাম্বার হইল নামাজ না পড়া। বলেন তো দেখি, মুজফরপুর গ্রামের মধ্যে হাজার হাজার মানুষ আছে, কয়টা মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত? জান্নাতের আশা যে বাবা করো, ডাইরেক্ট ওয়াজ করতেছি, ডাইরেক্ট কোরআন বিল কোরআন। এটা তো এই বানানো কিচ্ছাও না, সবাই এটা বুঝতেছে। বলেন ডাইরেক্ট না? হ্যাঁ বলেন, কয়জন নামাজ পড়ে? হ্যাঁ, আমরা অনেক নামাজে আসি, একদিন অনেক নামাজে আসে। এই যে আমার মামু আছে, অনেক নামাজে আসে, হ্যাঁ বছরে 1 বার, আসে না? না, অনেক নামাজে আসে বছরে 2 বার, আর অনেক নামাজে আসে সপ্তাহে 1 দিন। অথচ আল্লাহ কি কয়? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন।
সূরাতুল হিজরত 15 নম্বর মনে হয় সূরা। এখন তো আয়াত নাম্বার কইতাছি না, কইলাম অবশ্য। আল্লাহ কি কয়? ইবাদত কতদিন? একদিন? কথা কয় না। এই সাসা বুঝলছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কি মরণের আগ লাগাত, বুঝেন নাই? যতক্ষণ তোমার ধারণা না আসে, তোমার রব্বে কারিমের সাথে তোমার মুলাকাত না হচ্ছে, মরণের আগ পর্যন্ত ইবাদত করো নেই। আরো জোরে বলেন, করো নেই? না সপ্তাহ, না বছরে, না 1 বছর, না একেবারে মরণ পর্যন্ত? কয়বার? 5 বার। কয়বার? আরো জোরে বলেন, কয়বার? পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বলে আমিন। তাইলে আজকে একটা সবক পাইলাম, জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 1 নাম্বার কারণ বলেন নামাজ না। তাইলে যারা নামাজ না পড়ে, অনেক মুসল্লি এরকম আছে, হুজুর নামাজ না পড়ি, ইমানটা অনেক শক্ত আছে না? না, এ হইছে দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী। নামাজ নাই, আবার ইমান আছে। ইমান আছে বেটা, ইমান আছে, কিন্তু ইমানের লেজটা কম, পাওয়ার কম। এই ইমান দ্বারা বিনা হিসেবে জান্নাত পাওয়া সম্ভব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে বাইরে হয়ে যেতেছে, হিসাবে ইয়াসির আয়াতের ব্যাখ্যার মধ্যে আছে, ওগো পয়গম্বর হিসাবে ইয়াসির আবার কি? সহজ হিসাবটা এটা আবার কি? বুঝেন নাই? আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী হিসাবে ইয়াসির এটা আবার কি? ওইটা বুঝো না তুমি? যদি আল্লাহ তোমারে কয় যে বেড়া এদিকে আয়, বল এই যে শ্বাসটা টান দিসলে এটা হিসাবটা দে, ও তাইলেই হালাকা, ধ্বংস। কি বাবা, বাবা ও হুত চিন্তা করেন, হিসাবে ইয়াসির আকারে কয় বিনা হিসাবে জান্নাতি। এটার ব্যাখ্যা কি? আল্লাহ জিজ্ঞাসা করছে না, যা যা লিখে দিছি করে যা, রেজিস্ট্রি। আল্লাহু আকবার বলেন। আর যদি আল্লাহ কয় যে এই যে মুজুরুর বাজারে থাকতে সব কিছু করতে, এই যে উষ্ঠাটা মাসিলে, উষ্ঠাটা একবারের একটা আইলের মধ্যে উষ্ঠা মাসিলে, এটা কেড়ে দিসলে মানে নৌকিসা হালাকা। আল্লাহ যদি খালি জিজ্ঞাসা করে যে এটা কেড়ে করছিলে, কোসে তুমি হালাক হয়ে গেছো, মানে ধ্বংস, বরবাদ, জাহান্নামী তুমি। বুঝেন নাই? 1 নম্বর কারণ কি? নামাজ না পড়া। তাইলে যারা বলে যা বুঝছি নামাজ না পড়লে কি হইব, ইমানটা খুব দেন, কত বড় কাজ যাব, নামাজ পড়ে না আবার বলি ইমানটা খুব ডাট। হুজুর নামাজ না পড়লে কি তুইব, মানুষের কাঁচা আইলো ফারা দেই না, এরকম লোক আছে না? না। এরপর এটা দেখেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হইল আমরা অভাবগ্রস্তদেরকে আমরা খানা দিতাম না। যারা আমার প্রতিবেশী, প্রতিদিন আমরা গোশত পোলাও খাইতাম, কিন্তু তাদের খবর নিতাম। আছে না নাই? মুজফ্ফরপুর গ্রামের মধ্যে মনে একটাও নাই? আছে না নাই? মুজফ্ফরপুর গ্রামের মধ্যে মনে হয় একটা এমন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা বড় ভাই মারা গেছে, বাতিজা আবার বাতিজিরে লাত্তি মাইরা বাইর কইরা দিয়া সম্পদ দখল করছে, মনে নাই? তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি নাম? কেন জাহান্নাম? 1 নম্বর সে আল্লাহর হক অমান্য করেছে, 2 নম্বর বান্দার হক নষ্ট করছে। বুঝছেন? এটা ব্যাখ্যাটা মোটামুটি দিতেছে। এর মধ্যে 3 নম্বর যেটা, এই উটনির সাথে মিল, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। শাস্ত্রের মধ্যে অযথাই কথাবার্তা বইলা ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন শেষ করতেছে, নামাজের সময় নাই, গুরুত্ব নাই। বুঝেন নাই? খালি এর দোষ, হের দোষ, হের দোষ, এর দোষ, ওসার কথাবার্তা খালি বলতেই থাকে, বলতেই থাকে, বলতেই থাকে, বলতে বলতে রাত্রে 10টা বাজে, এরপরে আয়া ঘুমায়। আছে না? না। কই যাইব? কই যাইব? জাহান্নামে। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন।
মরণের পর যে আবার পুনরুত্থান হবে, মরণের পরে যে রব্বে কারিমের আদালতে কিবরিয়ার মধ্যে দাঁড়ানোর হিসাব আছে রে বাবা, মাসালা আছে। তোমার 70 বছর 80 বছর হায়াত আমি আল্লাহ দিয়েছি, কিভাবে ব্যয় করেছো হিসাবটা দে, আছে না নাই? কিন্তু আমরা মুসলমানরা এমন হয়েছি, মরার পরে আমরা খ্রিস্টানরাও ভাবে যে এই যে দুনিয়াটা হইল এটাই শেষ, এটাই শুরু, যা পারো ফুর্তি আমোদ করো। হিন্দুরা বলে মরার পরে কিচ্ছু নাই, খ্রিস্টানরা বলে মরার পরে কিচ্ছু নাই। এখন মুসলমানরাও এই কথাই ভাবে। এমনে যদি মুখে না বলে তাইলে তার কর্মকাজে এটাই প্রতিফলিত হয়। বলেন ঠিক না বেঠি? মরার পরে যদি আল্লাহর আদালতে সবকিছুর হিসাব হইতো, আবার আবাদ জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, এটার চিন্তা যদি করত, তাইলে মুসলমানের সন্তান নামাজ ছাড়তে পারে, জিনা করতে, 31 নাইট পালন করতে পারে না। এই কথাটা আল্লাহ আরো ব্যাখ্যা করতেছেন কি? ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো ব্যাখ্যা দিলেন, ফাআম্মা মান তাগা, যে সীমা লঙ্ঘন করলো, অতঃপর যে সীমা লঙ্ঘন করলো। সীমা লঙ্ঘন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরে কেরাম এখানে দুইটা কুল ব্যবহার করেছেন। 1 নম্বর সীমানা হইল আল্লাহর আদেশ এবং নিষেধ। সীমানা কি? আদেশ নিষেধ। আচ্ছা বলেন তো, কি নামাজ পড়া কি আল্লাহর? আচ্ছা, জিনা করা আল্লাহর, সুদ খাওয়া আল্লাহর নিষেধ, হজ করা আল্লাহর। যে ব্যক্তি হজের উপযুক্ত হজ করে নাই, আল্লাহর আদেশ মানছে না মানে নাই? বুঝতে পারছে? অনেক কথা, অনেক। আল্লাহর আদেশ এবং নিষেধ এটা হইল আল্লাহর সীমানা, এটা হইল আল্লাহর কি? আরো জোরে বলে, এটা হইল আল্লাহর কি? সীমানা। যদি কোনো মানুষ আল্লাহর আদেশ মানে, বুঝেন নাই? আল্লাহর নামাজ পড়া কি? আল্লাহর আদেশ। আপনারা ওয়াজ করবেন আজকে, ফরদায় তাকা আল্লাহ ফরজ, আল্লাহর আদেশ, এটা খালি কইবেন। আচ্ছা, এখন বেড়া পর্দা করে, বিডি করে না, দায়ুস। হ্যাঁ, 3 শ্রেণীর লোক জাহান্নামে যাইব। এর মধ্যে 1 নম্বর হইছে যে বেড়া বউয়েরে, বুঝেন নাই, বউয়েরে ঠিক রাখতে পারে না। বেড়া বাজারে যায় না, হে ধমকি দিয়া কয় তুমি বাচ্চাটা রাখো, আমি খালি মুজাফরপুর বাজারে খালি যায়াম, মার্কেটটা করে আর আয়াম। এমন টাইট বুরকা পরে গো, সব কিছু দেখা যায়। এরকম নারী সমাজে কম না বেশি? এটা হচ্ছে দায়ুস। এই স্বামী জাহান্নামে যাইব। বুঝেন নাই? মদ খায়, এবা খায়, বাবা খায়, এরকম লোক মুজুরপুরে মনে একটাও নাই। কম না বেশি? ও যুবক বাবা, তোমার হাত ধরে বলি, মদ খায় না, এগুলো খাইলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাইব, খাওয়ান যেত না। এরকম শ্রেণীর লোক মনে হয় সমাজে নাই। কম না বেশি? আপনার এলাকাত আছে কি বাবা? এবা খাইবা, মদও খাইবা, আবার জান্নাতের আশা করবা। অতলালি, এই তো বেড়া বুঝেছে, অতলালি এত সোজা না। ফাআম্মা মান তাগা, তাগা কারে কয়? আল্লাহর সীমানা। আল্লাহর শরীয়তের একটা সীমানা আছে, এটা হইল আদেশ এবং নিষেধের সীমানা। এটা যদি তুমি অমান্য করো তাইলে বেজাল আছে, বেজাল। কেমন ভাবে? একটা উদাহরণ দিলেই বাবা তুমি বুঝবা। বলো যুবক, তোমার আদালতে আমার একটা জিজ্ঞাসা, বড় বাংলাদেশের সাথে ভারতের সীমানা আছে না নাই? ভিসাবিহীন, পাসপোর্টবিহীন, ভারতের হাই কমিশনার নির্দেশ ছাড়া কোন যুবক যদি সীমানা অতিক্রম করো তাইলে গুলি গুলি। তাইলে কি? তাইলে কি? এইটা বুঝো, তো এইটা বুঝো না কেরে? ব্যাখ্যাটা বুঝছো?
উদাহরণটা দিয়েছি এটা লেলি ওটা করে জাগাত লাগছে ভিসাবিহীন পাসপোর্টবিহীন বুঝেন নাই ভারতের হাই কমিশনারের সিগনেচার ছাড়া তুমি যদি ঢুকো তাইলে এটা ওয়ান নাই তাইলে তারা পুশ করে গুলি করে অবৈধ তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সীমানা আছে ফাআম্মা মান তাগা আদেশ এবং নিষেধের এই সীমানা গণ্ডি যদি তুমি পার করে ঘুরো তাইলে তোমারও জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই এখন কষ্ট হয়েছে সীমানা লঙ্ঘন করে কারা ওটা শেষ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সীমানা লঙ্ঘন কারা করে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া যারা দুনিয়াটাকে আখিরাতের চাইতে প্রাধান্য দেয় খুন করে দুনিয়ার জন্য বলেন ঠিক না বেঠিক মোবাইল চুরি করে কিসের জন্য কথা কয় না কিসের জন্য বুঝেন না চুরি করে কিসের জন্য দুনিয়ার জন্য এই জন্য পয়গম্বর আরবি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মহব্বত প্রত্যেকটা ক্ষতির মূল দুনিয়ার মহব্বত বলেন প্রত্যেকটা ক্ষতির মূল মানে প্রত্যেকটা ক্ষতি যে আপনার হইতেছে এটা মূল হচ্ছে দুনিয়ার মহব্বত মার্ডার কেড়ে করে আচ্ছা লুটতরাজ এই যে কালো টাকা যে কামায় হাজার হাজার বিলিয়ন ডিলিয়ন টাকা বাংলাদেশের তোমার আমার টাকা পাচার করছে কিসের লাই দুনিয়ার লাই তাহলে সীমা লঙ্ঘন কারা করে যারা দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দেয় এখন হইল তাদের ফয়সালা কি যারা সীমা লঙ্ঘন করলো যারা দুনিয়াকে আখিরাতের চাইতে প্রাধান্য দিল তারা কোথায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আমার কোনো কিচ্ছা কাহিনী নয় আমার কোনো বানানো কথা নয় আল্লাহ বলেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাদের জন্য জাহিম মানে জাহান্নাম হইল তাদের আবাসস্থল তাদের আবাসস্থল তাদের চিরস্থায়ী থাকার জায়গা হইছে জাহান্নাম তারা কারা যারা আল্লাহর সীমানা মানে না আদেশ মানে না নিষেধও মানে না এরপরে যারা দুনিয়ার প্রেমে হাবুডুবু খায় দুনিয়া কামাইয়ের জন্য কোনটা হালাল কোনটা বেহালাল এটা যাচাই বাছাই করে না খালি আনো আর আনো আর আনো ঘরবাড়ি বাঁধো আর বাঁধো আর বাঁধো এরপরে আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া আর যে ব্যক্তি রব্বে কারীম পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া আল্লাহর তার হায়াতের জিন্দেগির হিসাব দেওয়ার মাসালা আছে যে ব্যক্তি মনে মনে ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 80 বছরের হায়াত দিছে 80 বছর জিন্দেগির হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় আমার দেওয়া লাগবে এবং নফস যা সা তা করে না মন যা সা তা করে না আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তার আবাসস্থল হইল জান্নাত জান্নাতটা কতই না সুস্বাদুর কতই না মজা শান্তি আর শান্তি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন হায়াত বাকি তো মুলাকাত বাকি বাবা আসলে আমি কথা বলার যোগ্যতাই রাখি না ছোট মানুষ এরপর আসলাম আসলাম কিছু কথা বললাম আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ দোয়া করবেন